আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে জিপসাম প্রোডাক্টের ফিনিশিং নিয়ে কথা বলবো। জিপসাম প্রোডাক্ট পারচেসের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম দেখি যে প্রোডাক্টের ফিনিশিং লেভেলটা কেমন এবং কতটা গ্লসিনেস দেখাচ্ছে। তো প্রোডাক্টের গ্লেজ এবং ফিনিশিং এটা ডিপেন্ড করে সম্পূর্ণ হচ্ছে সিলিং এবং ভার্নিশের উপরে। ভার্নিশটা যত সুন্দর হবে বা সিলার দেওয়াটা যতটা সুন্দর হবে এবং যত ভালো মানের সিলার এতে ইউজ করা হবে, প্রোডাক্ট তত বেশি প্রিমিয়াম দেখা যাবে। এবং সঠিকভাবে যদি সিলিং করা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রোডাক্টের ক্ষেত্রে যে প্রবলেম হবে, এটা লং লাস্টিং হবে না এবং ওয়াটারপ্রুফ না হলে বিভিন্ন কালারও কিন্তু ফেটে যেতে পারে। কালার করার পরে যদি প্রোডাক্ট সিলিং করা না হয়, ভার্নিশ করা না হয় তার উপরে, তাহলে কিন্তু বেশি দিন লং লাস্টিং করবে না। এখানে দেখতে পাচ্ছেন যে পামকিনটা, এটা কিন্তু ভার্নিশ করা, আর বাকিগুলো এখানে দুইটা প্রোডাক্ট ভার্নিশ করা, বাকিগুলো অ্যাক্রিলিক সিলার দিয়ে সিলিং করা। তো প্রোডাক্টগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা শাইনি একটা লুক দিচ্ছে। তো এই প্রোডাক্ট পারচেসের ক্ষেত্রে আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন যে প্রোডাক্টের গ্লসিনেসটা কতটুকু এবং ফিনিশিং লেভেলটা কেমন। আর কালারের ক্ষেত্রে যেটা বলতে পারি, কালার সবসময়ের জন্য একটু বেশি কস্টলি কালার ইউজ করা ভালো জিপসাম প্রোডাক্টে, কারণ এতে কালারটা লং লাস্টিং হয়। সস্তা কোনো কালার ইউজ করলে সেটা প্রোডাক্টের জন্য খুব একটা ভালো হয় না।